হ্যালো, সত্যি ঠিক আছো তুমি? আমি তো আর এসবের বুঝতেছি না কিছু। তুমি কি লোকটার বাইরে ফেলছো? তুমি কি লোকটার বাইরে ফেলছো? হ্যালো, কি অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম ওটিটি প্ল্যাটফর্ম হুইসিতে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের রিভিউ নিয়ে। 8 এপিসোডের এই ওয়েব সিরিজের ভালো দিক, খারাপ দিক সব কিছু থাকছে এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন। মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। কিঙ্কর আহসানের উপন্যাস রঙ্গিলা কিতাব অবলম্বনে রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে এই ওয়েব সিরিজ নির্মাণ করা হয়েছে। পলিটিক্যাল থ্রিলার ধর্মী এই গল্পে দেখা যায় নূর ইমরান, যে কিনা ভুলভাবে রাজনৈতিক হত্যার মামলায় ফেসে যায়। লোকাল একজন পলিটিক্যাল লিডার হত্যার মামলার দায়ে জড়িয়ে যান নূর ইমরান। গল্পে নূর ইমরানের বইয়ের চরিত্রে অভিনয় করেছে পরিমণি। স্বামী হত্যার দায় নিয়ে ইমরান পরিমণিকে নিয়ে পালিয়ে বেড়ায়। রাজনৈতিক চাপ সাথে পুলিশ, এই দুই পক্ষের থেকে তাদের পালিয়ে বেড়ানোর যে জার্নি, সেটাই এই সিরিজে 8 পর্বে দেখানো হয়েছে। পুরো সিরিজটা দেখতে অবশ্যই আপনারা হয়েছে চোখ রাখতে পারেন। এখন আসি সিরিজের গল্পের খারাপ ও ভালো দিক নিয়ে। আগে বলেছে গল্পটা রাজনৈতিক থ্রিলার ধর্মী। গল্পে অ্যাকশন আছে, রোমাঞ্চ আছে অ্যাকশন দৃশ্য। সিরিজটা কতটা ভালো খারাপ হয়েছে তার চেয়ে বড় কথা, পরিচালক একটা ড্রামা ক্রিয়েট করতে পেরেছেন। দুইজন স্বামী স্ত্রী পারে বেড়ানো, প্রেগনেন্ট পরিমণির লড়াই সবকিছু বেশ ভালোভাবে ফুটে তোলা হয়েছে। আবেগ, অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালোই ছিল। অ্যাকশন দৃশ্যগুলো আপনি রিলেট করতে পারবেন, বিষয়গুলো সাজানো মনে হবে না, মানে একদম রিয়েলিস্টিক ফিল দেবে। এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন ইমরান, পরিমণি, ফজলুর রহমান বাবু, হিরেজ জাকের সহ আরও অনেকেই। এনারা সিরিজের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। গল্পে যার যেমন চরিত্র যেমনভাবে ফুটে তোলা দরকার এবং যে দৃশ্যগুলো এসেছে সেগুলো কতটা সাজানো এবং জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকমটা কখনোই মনে হবে না। এজন্য আপনার এই সিরিজটা ভালো লাগবে এবং আপনার দেখা সেরা সিরিজগুলোর মধ্যে একটি হতে পারে। গল্পের মূল চরিত্রে অভিনয় করা ইমরান দর্শক মহলে অতটা পরিচিত মুখ না। এর আগে মহানগর সিরিজে মলয় চরিত্রে এবং কায়দার সিরিজে একটি চরিত্রে বেশ ভালোভাবে অভিনয় করলেও মূল চরিত্রে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি তার। তবে এই সিরিজে তিনি পুরো ফাটিয়ে দিয়েছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এছাড়া পরিমণি ন্যাচারাল অভিনয় করেছেন। শেষ কয়েকটি পর্বে তার অভিনয় ছিল বেশি দুর্দান্ত। আসলে শক্তিশালী অভিনেতা ফজলুর রহমান বাবু, হিরেজ জাকের বরাবরই ভালো অভিনয় করেছেন। এখন আসি গল্পের খারাপ দিক নিয়ে। এই গল্পে খারাপ দিক নিয়ে বলতে গেলে ইমরান এবং ফজলুর রহমান বাবুর সম্পর্কটা কি সে গল্পে ঠিক মতো বোঝানো হয়নি বা তাদের সম্পর্কের পেজটা ঠিক মতো দেওয়া হয়নি। ইমরানের শৈশবটা আরও ভালোভাবে ফুটে তোলা যেত, মানে গল্পে ব্যাক স্টোরিটা দর্শক ভালোভাবে ডিমান্ড করে, যেটা গল্পটাকে আরও রিলেট করতে পারতো, আরও বেশি ভালো লাগাতে পারতো। আর গল্পের লাস্ট সিনটা অপ্রয়োজনীয় ছিল, মানে গল্পের পরের পার্ট আসবে শুধু এটা বোঝানোর জন্য 8 পর্বে এপিসোডে যে ইমোশন তৈরি করা হয়েছে সেটা জাস্ট শেষ করে দেওয়া হয়েছে। এমনিতে সিরিজটা বেশ ভালো, মাস্ট ওয়াচ বলা যায়। এই নিয়ে আপনার মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ, লাইফস্টাইল ব্লগ দেখতে এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।